ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমার রান্নাঘরে ঘি করলার রান্না হচ্ছে। সবচেয়ে প্রথমে আমি ঘি করলার দুই পাশ কেটে মাঝখানে অর্ধেক একটা চিড় লাগাবো, পুরোপুরি কাটবো না, এরকম করে অর্ধেক চিড় লাগিয়ে তারপরে এইসবগুলো ভালো করে ধুয়ে নেব। একটা নারকেলের অর্ধেক নারকেল আমি ছোট ছোট টুকরোতে কেটে নেব, আর এগুলো ধুয়ে রেডি করে রাখবো। আর একটা মশলা তৈরি করব। তার জন্য আমি কাঁচা লঙ্কা, আদা, সাদা সর্ষে এগুলো একসঙ্গে বাটবো, আর জিরে, আদা আলাদা করে বাটবো। আমি একটা বাসনে জল নিয়ে নেব, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে তারপরে ঘি করলাগুলো সিদ্ধ বসিয়ে দেবো। ঘি করলাগুলো সিদ্ধ করতে হবে যতক্ষণ না ওটা ভালো মতন নরম হয়ে যায়। একটা চাকু বা একটা কিছু দিয়ে ওটা দেখুন কতখানি ওটা সিদ্ধ হয়েছে। যখন দেখবেন ভালো করে সিদ্ধ হয়ে গেছে তখন এটা নামিয়ে নেবেন। তারপর একটু ঠান্ডা হলে পরে এর ভিতর থেকে আমরা এইভাবে চাকু বা চামচ দিয়ে বীজগুলো বের করে নেব। এইভাবে সব বীজগুলো বের করে যে শক্ত বীজগুলো ওটা আলাদা করব, আর মাংসগুলো আলাদা করে রাখবো। শক্ত বীজগুলো ফেলে দেবো। ওটাই রান্নার মধ্যে নরমগুলো আমি এক জায়গা করে রাখবো। এভাবে সব কটা ঘি করলার এইভাবে ভিতরের মাংসগুলো বের করে নেব বীজ সহ। এই দেখুন, এগুলোকে আমি একটু হাত দিয়ে নরম করে নেব, মাখিয়ে নেব। এর মধ্যে নুন, হলুদ আর যেই মশলাগুলো আমি তৈরি করেছি সব এই ঘি করলার মাংসর সাথে মাখিয়ে নেব। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষে দিয়েও করা যায়। এখন এই মশলাটা আমি সব ঘি করলার মধ্যে ভরবো। ঘি করলাগুলো সিদ্ধ হওয়ার পরে নরম হয়ে যায়, সেজন্য এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আস্তে করে এটা ভরে তারপরে সুতো দিয়ে হালকা করে বেঁধে নিলেই হবে। বাঁধার সময় অনেক সময় চ্যাপ্টা হয়ে যায় আর ভিতরের মাংস বেরিয়ে যায়, এতে কোনো ব্যাপার না। ওটা আলাদা করে তারপরে সব বেঁধে রাখবেন। এভাবে আমি সব কটা রেডি করে রেখে তারপরে আমি কড়াইতে তেল দেব। আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল একটু গরম হলে তারপরে আমি ঘি করলাগুলো আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে চারদিকে ঘুরিয়ে ফিরিয়ে নাড়বো, আর সব দিক দিয়ে ভাজা করব। ঘি করলাগুলো সিদ্ধ আছে, সেই জন্য আমার বেশি ভাজা লাগবে না, হালকা একটু ভাজলে হয়ে যাবে।
দেখুন এইভাবে ভেজে ব্যাস নামিয়ে নিলে গরম ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। আপনি এটা একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। আর এইভাবে আমার ভিডিওগুলো দেখুন আর আমার সাথে থাকুন। থ্যাংক ইউ।